তোমার মা কবরের মধ্যে বৈশা বৈশা তোমার এই কোরআনের তেলাওয়াতের সব অটোমেটিক পাইতেছে। এর কিছুদিন পরে আল্লাহর ওলি আবার কবরের পাশ দিয়া যায়। আল্লাহর ওলি ওই আগের মতন কবর জিয়ারত কইরা যায়। জিয়ারত কইরা যাওয়ার পর আল্লাহর ওলি আবার স্বপ্নের ঘরে ঘুমে পড়ে গেছেন। তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর ওলি ঘুমিয়ে গেলেন। এবার আল্লাহর ওলি আবার স্বপ্ন দেখেন ওই যে কবরের মধ্যে জিয়ারত কইরা আসছে ওনার নেক আমল গুলারে ওই দৈনন্দিনের মতন আজকেও অনুদানের মতন বন্টন করতেছে ফেরেশতারা। তবে আজকের স্বপ্নটা হলো ভিন্ন রকম। যে অন্যান্য দিন যেই মহিলারা অনুদান খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় ছিল ওই মহিলাও আজকে ওই মহিলাদের লাইনের কাতারে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করে মা গো তোমার না একটা সন্তান ছিল? ও মা কিছুদিন আগে স্বপ্ন দেখেছি আপনি ওই মহিলাদের মতো এইভাবে না খাবার নেওয়ার জন্য কাড়াকাড়ি করেন না মা। আজ যে আপনি লাইনে দাঁড়ায় গেলেন ব্যাপার বুঝলাম না। মহিলা ডাক দেয় কই আল্লাহর ওলি আমার যে একটা নেক আমল দুনিয়াতে আসার যে আমার যে একটা পথ ছিল, আমার সন্তান দুনিয়ার জগতে কোরআন পড়তো, আমি কোরআনের সব কবরে বৈশা বৈশা পাইতাম। কিন্তু যেই ছেলেটা আমার জন্য কোরআন পড়া দোয়া করতো ওই ছেলেটা আজ দুনিয়ায় নাই, ছেলেটা মারা গিয়েছে। এজন্যই আমার আমল আসা বন্ধ হয়ে গেছে। আমি ওই সমস্ত কবরবাসীদের মতো আজ আমলের কাঙ্গালি হয়ে গেলাম। তাইলে কবরে বৈশা বৈশা কি মা বাবা নেকি পাবে? সন্তান দুনিয়ার জগতে থাইকা কোরআন পড়বে, আপনি কবরে বৈশা আর নেকি পাবে। এগুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উনি যখন ছাত্রদেরকে তালিম দেন, কিতাবের তালিম দেন, তখন কোরআন পড়নেওয়ালার মা বাবা হইতে ফজিলত বোঝাইতে যাইয়া আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন। যে ঘটনাটা হলো জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে আনছেন যে এক আল্লাহর ওলি এক কবরের পাশ দিয়ে যাইতেছে। তো কবর যখন সামনে পড়ছে আল্লাহর ওলি কি করলেন? কবরের সামনে রেখে কবরটার জিয়ারত করলেন। জিয়ারত কইরা সূরা ইয়াসিন পড়লেন। সূরা ইয়াসিন পড়া দরুদ ইস্তেগফার পড়া উনি দোয়া কইরা বাসায় চলে গেলেন। রাত্রিবেলা উনি তাহাজ্জুদের আগ পর্যন্ত দোয়ায় মগ্ন ছিলেন। তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর ওলি ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে আল্লাহর ওলি স্বপ্ন দেখে যে এই কবরবাসীরা উনি যেই তেলাওয়াত গুলা করেছে, যেই সদকায়ে জারিয়া কিছু পড়েছে, এইগুলা আমল নামা স্বরূপ কবরবাসীদের মধ্যে ফেরেশতারা বন্টন করে দিতেছে। কি করে দিতেছে? বন্টন করে দিতেছে। দুনিয়ার জগতে দেখেন নাই আপনার ওই যে কি করোনার সময় যে মানুষে অনুদান দিছে, এই অনুদান দেওয়ার সময় মানুষ লাইন ধরে ধরে কিনেছে, অনুদান দিছে। তো ওই আল্লাহর ওলির নেক আমলটারে সওয়াবটারে অনুদান স্বরূপ কি আল্লাহ তাআলা দিয়েছেন, ফেরেশতারা অনুদানের মতন বন্টন করতেছেন, আর মানুষেরা এই অনুদানের মতন কবরবাসীরা গ্রহণ করতেছে। এক পর্যায়ে তাকায় দেখে সমস্ত কবরবাসীরা এই আমলের অনুদান নেওয়ার জন্য তারা লাইনের কাতারে দাঁড়ানো। একজন মহিলা সে কবরের পাশে বসে রয়েছে, সে লাইনে নাই, অনুদান নেওয়ার জন্য আমল নেওয়ার জন্য তাদের মতন সে লাইনে নেই। আল্লাহর ওলি জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন ওই আল্লাহর ওলির স্বপ্নের ঘুরে ওই কবরের পাশে বসা মহিলাকে জিজ্ঞেস করেন মা, ও মা
সমস্ত মানুষেরা তারা আমল নেওয়ার জন্য লাইনে দাঁড়াইল। মা, তোমার কি আমলের প্রয়োজন নাই? তুমি যে কবরের পাশে বসে রইছো, ও মা, সবাই আমলের অনুদান নিতেছেন। মা, তুমিও যদি লাইনে দাঁড়াও, তুমিও তো অনুদান পাইবে। মহিলা ওই আল্লাহর ওলির জবাব দে, আল্লাহর ওলি, ওই যে মহিলারা কবরবাসীরা তারা যে আমলগুলা নিতেছে, তাদের দুনিয়ার জগতে এমন কোনো মানুষ নাই যে তাদের জন্য সওয়াব পাঠাবে। মানুষ এমন কোন সন্তান সে দুনিয়ার জগতে রাইখা আসে নাই যে সে আমল পাঠাবে আর সে পাবে। কিন্তু তারা নেক আমলগুলা নেওয়ার জন্য কাড়াকাড়ি রাখলো। আর আমি মহিলা দুনিয়ার জগতে তাই আমার একটা সন্তান রে কোরআনের হাফেজ বানিয়েছিলাম, কোরআনের আলেম বানিয়েছিলাম। আমার সন্তানরা দুনিয়ার জগতে তাইকা কোরআন পড়ে এই কোরআনের নেক আমলের সওয়াব আমি কবরে বৈশা বৈশা পাই। আমার সদকায়ে জারিয়া অটোমেটিক আমি পাই কোরআনের সওয়াব। এজন্য আমি এত সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয় না। আল্লাহর ওয়ালি ডাক দে, কই মা, কি তোমার ছেলের নাম? কি তোমার নাম? তোমার স্বামীর নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার এলাকার পরিচয় কি মা? মহিলা ডাক দেয়, কয় আমার নাম অমুক, আমার ছেলের নাম অমুক, আমার স্বামীর নাম অমুক। আমার ছেলের একটা দোকান আছে, ওই বাজারের মধ্যে আমার ছেলে বৈশা বৈশা কোরআন পড়ে। এই কোরআনের তেলাওয়াত আমি মায়ের ঘরের কবরের মধ্যে আসে। আল্লাহর ওয়ালি উনি যখন স্বপ্ন ভেঙে গেল, স্বপ্ন দেখে ওইটা আল্লাহর ওয়ালি মহিলার কথা অনুযায়ী ওই বাজারের মধ্যে যায়। যাইয়া দেখে মহিলার পরিচয় অনুযায়ী একটা দোকানের মধ্যে একটা সন্তান কোরআন তেলাওয়াত করে। ডাক দেয়া জিগাই, বাবা তোমার নাম কি? অমুক। তোমার বাবার নাম কি? অমুক। তোমার মা কি? ওই কবরস্থানের মধ্যে তুমি দাফন কইরা আসছো। কয় জি হুজুর। কই বাবা তুমি যে কোরআন পড়ো সব সময় কি পড়ো? কই হুজুর যখন টাইম পাই আমি ব্যবসা করি, ব্যবসা যখন শেষ হয়ে যায় অবসর টাইমে আমি কোরআনটা খুইলা কোরআন তেলাওয়াত করি। আমার মা কবরের মধ্যে আছে, কবরে বৈশা বৈশা আমার মায়ের জন্য আমি তেলাওয়াত কইরা সালে সওয়াব পাঠাই। আল্লাহর ওয়ালি ডাক দেয়, কয় রে কোরআন পড়নেওয়ালা, তুমি যে দোকানের মধ্যে বৈশা বৈশা কোরআন পড়ো, আমি আল্লাহর ওয়ালি স্বপ্নের ঘরে দেখেছি তোমার মা কবরের মধ্যে বৈশা বৈশা তোমার এই কোরআনের তেলাওয়াতের সওয়াব অটোমেটিক পাইতেছে। এর কিছুদিন পরে আল্লাহর ওয়ালি আবার কবরের পাশ দিয়া যায়। আল্লাহর ওয়ালি ওই আগের মতন কবর জিয়ারত কইরা যায়। জিয়ারত কইরা যাওয়ার পর আল্লাহর ওলি আবার স্বপ্নের ঘরে ঘুমে পড়ে গেছেন। তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর ওলি ঘুমিয়ে গেলেন। এবার আল্লাহর ওলি আবার স্বপ্ন দেখেন, ওই যে কবরের মধ্যে জিয়ারত কইরা আসছে ওনার নেক আমল গুলারে ওই দৈনন্দিনের মতন আজকেও অনুদানের মতন বন্টন করতেছে ফেরেশতারা। তবে আজকের স্বপ্নটা হলো ভিন্ন রকম। যে অন্যান্য দিন যেই মহিলারা অনুদান খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছিল, ওই মহিলাও আজকে ওই মহিলাদের লাইনের কাতারে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, মা গো তোমার না একটা সন্তান ছিল? ও মা, কিছুদিন আগে স্বপ্ন দেখেছি আপনি ওই মহিলাদের মতো
এইভাবে না খাবার নেওয়ার জন্য কারাকারি করেন না মা। আজ যে আপনি লাইনে দাঁড়ায় গেলেন, ব্যাপার বুঝলাম না। মহিলা ডাক দেয়, কই আল্লাহর ওলি, আমার যে একটা নেক আমল দুনিয়াতে আসার যে আমার যে একটা পথ ছিল, আমার সন্তান দুনিয়ার জগতে কোরআন পড়তো, আমি কোরআনের সব কবরে বৈশা বৈশা পাইতাম। কিন্তু যেই ছেলেটা আমার জন্য কোরআন পড়া দোয়া করতো, ওই ছেলেটা আজ দুনিয়ায় নাই, ছেলেটা মারা গিয়েছে। এজন্যই আমার আমল আসা বন্ধ হয়ে গেছে। আমি ওই সমস্ত কবরবাসীদের মতো আজ আমলের কাঙ্গালি হয়ে গেলাম। তাইলে কবরে বৈশা বৈশা কি মা বাবা নেকি পাবে? সন্তান দুনিয়ার জগতে থাইকা কোরআন পড়বে, আপনি কবরে বৈশা আর নেকি পাই।